ইমানের পথ কাটাই ঘেরাম, ফুল বিছানো নয়। ইমানের পথ কাটাই ঘেরাম, ফুল বিছানো নয়। এ পথে তায়েব বদর উহুদ, বালাঘাট কারবালা পাড়ি দিতে হয়। ইমানের পথ কাটাই ঘেরাম, ফুল বিছানো নয়। ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামকে ভয় করো, ভয় করো জাহান্নামকে। যদিও এখানে ওয়াত্তাকু বলা হয়েছে, আসলে তাকওয়া, তাকওয়া এর মাসদার হলো কি? তাকওয়া এর মাসদার হলো কি? মাদ্দা হলো তা কফ ওয়াও। এখানে আল্লাহ পাক বললেন তাকওয়া শব্দটির মাসদার হলো কি, আর কি শব্দটির অর্থ হলো সংরক্ষণ করা, হেফাজত করা, কন্ট্রোল করা, নিয়ন্ত্রণে রাখা, হেফাজত করা। তাকওয়ার মূল আবিধানিক করতে হলো নিজেকে সংরক্ষণ করা। কোরআনুল কারীমে আল্লাহ পাক অসংখ্যবার ওয়াত্তাকু শব্দ ব্যবহার করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমরা জানি এর অর্থ হলো আল্লাহকে ভয় করো, কিন্তু হাকিকাত অর্থ হলো আল্লাহর আযাব গজব থেকে তুমি নিজেকে হেফাজত রাখো, আল্লাহর আযাব গজব থেকে নিজেকে হেফাজত করো। ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক বললেন জাহান্নামের আগুনকে তুমি ভয় করো, জাহান্নামের আগুন থেকে নিজেকে হেফাজত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওহে ঈমানদারগণ, আমি কি তোমাদের মাঝে এমন একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসাটি করলে জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেদেরকে হেফাজত করতে পারবে, জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্তি পাইবা। এই প্রশ্ন আল্লাহ মুমিনকে করলেন। বলুন তো প্রশ্ন করলেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করলেন এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেদেরকে হেফাজত করতে পারবা। জাহান্নামের আগুন কত কোটি কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে বলার কোনো অবকাশ নাই, কেউ বলতে পারবে না। এই 3 হাত 4 হাত মানুষগুলোকে যখন জাহান্নামের মধ্যে দেওয়া হবে, আগুনের হালকা ঝলসানিতে কয়লা হয়ে যাবে। তাই আল্লাহ পাক মানুষের আকৃতি পরিবর্তন করে দিবেন। আকৃতি হবে বিশাল আকৃতি, প্রথম আসমান বরাবর লম্বা। জাহান্নামী ব্যক্তির প্রশস্ততা কত বড় হবে? আল্লাহর নবী বলেন মক্কা থেকে মদিনার দূরত্ব কত কিলো আপনারা কি জানেন? 500 কিলোমিটার। মক্কা থেকে মদিনার যতটুকু রাস্তা, এতটুকু প্রশস্ত জায়গা। একজন জাহান্নামী ব্যক্তি যদি বসে, তার জায়গা লাগবে মক্কা থেকে মদিনা। শুধু কি তাই? আল্লাহর হাবিব বলেন জাহান্নামী ব্যক্তির চামড়া পুরানো হবে। সুম্মা বাদদালনাহুম জুলুদান গায়রাহা, চামড়া পুরানো হবে। দিনের ভিতরে 70 বার পুরো কয়লা হয়ে যাবে, আবার পরিবর্তন করবে। আল্লাহর হাবিব বলেন জাহান্নামের গর্জন কত বড় ভয়ানক গর্জন, মারাত্মক গর্জন। এই যে মেঘ, বর্ষাকাল সামনে আসতেছে, মেঘের গর্জন হয় না? আমি তো মনে হয় উল্লাপাড়াতে গত বছরের আগের বছর মনে হয় উল্লাপাড়ার এই উপজেলার ভিতরেই একই পরিবারের সহ কয়েকজন মানুষ মেঘের গর্জনে মারা গিয়েছিল। ভয়ানক গর্জন।
হুজুর বলেন জাহান্নামের গর্জনটা কেমন হবে? হাসরের ময়দান যখন আল্লাহ পাক কায়েম করবে, জান্নাত জাহান্নামের দরজা খুলে দিবে, জাহান্নামের দরজা ওপেন, জাহান্নামের দরজা ওপেন, জান্নাতের দরজা ওপেন। জাহান্নাম গর্জন করবে আর বলবে আল্লাহ আমি ক্ষুধার্ত, দাও দাও আমার ভিতরে খাবারগুলো দাও। জাহান্নামের এমন গর্জন শুনি হাসরবাসীরা ভয়ে থরথর করে কাঁপবে। আবার কিতাবের ভিতরে আসছে জিহ্বাটা ঝলসে পড়ে যাবে শুধু জাহান্নামের গর্জনের ভয়ে। জাহান্নামে তো এখনো যাই নাই, জাহান্নামে এখনো যায় নাই, কলিজা শুকায় যাবে, জিহ্বাটা নাভি বরাবর ঝলসে আসবে। তথাপি কোনো ব্যক্তিকে যদি জাহান্নামে দেওয়া হয়, জাহান্নামে যাবেন, যাওয়া মাত্রই ক্ষুধা লাগবে, পিপাসা লাগবে, খাবারের জন্য দরখাস্ত দিবেন। একই তো আগুনের ঝলসানি, আগুনের শাস্তি, তথাপিও আবার খাবারের যন্ত্রণা। জাহান্নামের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে খাবার খাওয়ানোর ব্যবস্থা করবে। জান্নাতীদেরকে খাবার দিবেন, জাহান্নামীদেরকেও খাবার দিবেন। জাহান্নামীরা দরখাস্ত দেবে একটানা 12,000 বছর, 12,000 বছর দরখাস্ত দেওয়ার পর আল্লাহ পাক মঞ্জুর করবেন। সূরা ওয়াকিয়া খুলে দেখুন, মাঝে মধ্যে সূরা ওয়াকিয়া পড়ি আর চোখে পানি রাখতে পারি না, আর দোয়া করি আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। মুসলমান, এগুলো আনার দরকার নাই, জানছেন আনছেন আর এরপর আনবেন না। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো দিয়ে দেবেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহান্নামী ব্যক্তি দরখাস্ত করবে, মঞ্জুর করবে 12,000 বছর পর। জাহান্নামীদের খাবার, জাহান্নামের ভিতরে একটা গাছ থাকবে, গাছটির নাম হলো জাক্কুম গাছ। গাছটির নাম কি? গাছটা আগুনের গাছ, ফলটাও হবে আগুনের, কিন্তু ফলের ভিতরে যে যা কিছু থাকবে সব হলো বিষাক্ত, ফলের চতুর্দিকে কাটা। প্রিয় নবী বলেন জাহান্নামী ব্যক্তিকে এমন একটা ফল দিবেন, সেই ফলটা যখন খাইবে ফলের চতুর্দিকে কাটা, গলার ভিতর দিতে না দিতে গলার এফর ওফর দি কাটাগুলো বের হয়ে যাবেন। কাটার যন্ত্রণা, গলায় খাবার আটকে গেছে। দেখেন তো আমরা যখন খাবার খাই, খাবার খেতে গেলে গলায় যদি খাবার আটকে যায়, বলুন তো কষ্ট হয় নাকি ভালো লাগে? কষ্ট হয়, খুব কষ্ট, গিলতেও পারি না, ওগুলাতেও পারি না, কত না কষ্ট। কিন্তু জাহান্নামের ওই জাক্কুম ফল গলার এফর ওফর দিয়ে বের হয়ে গেছে কাটাম, এত যন্ত্রণা, একে তো আগুন।